থেকে রূহটা চলে গেল, এটা তো বুঝি, কিন্তু বিজ্ঞানীদেরকে প্রশ্ন করেন রূহটা কোন পাশ দিয়ে কোন পথ দিয়ে গেল একটু বলুন তো। গেল তো এটা নিশ্চিত, এই রুমের কোন দরজা দিয়ে জানালা দিয়ে কোন পাশ দিয়ে গেছে রূহটা বলতে পারবে? কেন? এটা আল্লাহ পাকের স্পেশাল ব্যাপার। এই দেহকে আল্লাহ পাক সৃষ্টি করছেন দুনিয়ার জিনিসপত্র দিয়ে, আগুন, পানি, মাটি, বাতাস, যার জন্য এই দেহের খাদ্য খাবার, দেহের চিকিৎসা সেটাও এই পৃথিবীতে রাখছেন। রূহ আসছে আসমান থেকে, সেই জন্য তার খাদ্য খাবার চিকিৎসা সেটার জন্য আসমান থেকে আল্লাহ পাক সেটাও পাঠাইছেন। দেহ জমিনের, তার খাদ্য খাবার চিকিৎসাও কোথায়? জমিনের। রূহ আসমানের, তার খাদ্য খাবার চিকিৎসাও কোন জায়গার? আসমানের। আর এই দুইটা মিলে হলো মানুষ। বডি, দেহ এবং আত্মা। আমার আপনার রোগ হয়, আমরা ডাক্তারের কাছে যাই, রোগের চিকিৎসা করি, এটা তো বুঝি, কিন্তু অহংকার করা, হিংসা করা, জুলুম করা, লোভ করা ইত্যাদি ইত্যাদি, এগুলো কি মানুষের রোগ না? তাহলে কোনো ডাক্তারের কাছে গিয়ে বলেন যে আমার এই ছেলেটার মধ্যে অহংকার, আমার এই মেয়ের জামাই তার মধ্যে লোভ, ডাক্তার সাহেব ঔষধ দেন, বলবে এই ঔষধ আমাদের কাছে নাই। কি মাত্রার আছে একটু দেখি স্যার, বলবে এমন ল্যাবরেটরি নাই। কোন হসপিটালে আছে সেটাও নাই। রোগের অস্তিত্ব তো আমরা মানলাম, অহংকার একটা রোগ, গীবত একটা রোগ, হিংসা একটা রোগ, লোভ একটা রোগ। রোগের অস্তিত্ব তো আমরা নিজেই উপলব্ধি করি, কিন্তু এর চিকিৎসাও জানা নাই, মেডিকেলও জানা নাই, ডাক্তারও জানা নাই। কারণ আমরা জমিনে থাকি, আমরা জমিনের পড়াশোনা করি, আমরা দেহ অসুস্থ হয় সেটা আমরাও কিছু রুগীর ওষুধ দিয়ে দিতে পারি। পেট খারাপ, স্যালাইন স্যালাইন স্যালাইন, ফ্লাজিল, ইমুটিল ইমুটিল, পারি না কিছু? আমরাও কিছু পারি, কারণ আমাদের পড়াশোনা, আমাদের চর্চা এই দেহ নিয়ে। অথচ দেহ আর আমরা দুইটা মিলে হইল আমার অস্তিত্ব। আত্মা আর দেহ, ওই দুইটা মিলে আমার অস্তিত্ব। এই দুইটার মধ্যে একটা নিয়েই আমরা ব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা, গুরুত্বপূর্ণ একটি কথা বলবো, শুনো। ইন্না ফিল জাসাদি মুযগাহ, দেহে একটি গোশতের টুকরা আছে, ইদা সলাহাত, সেই গোশতের টুকরাটা যদি সুস্থ হয়, সলাহাল জাসাদু কুল্লু, মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গ সুস্থ থাকবে। ওয়া ইদা ফাসাদাত, সেই গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়, মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গ দিয়ে অসুস্থতার সিমটম এবং লক্ষণ দেখা দিবে। আলা, সেই গোশতের টুকরার নাম এখন বলবো, সকলে কান খাড়া করো। ওয়াহিয়াল কলব, সেই গোশতের টুকরাটার নাম হলো অন্তরাত্মা। বলছেন কে? রাসূলুল্লাহ। যেটা সুস্থ হইলে সব সুস্থ, যেটা অসুস্থ হইলে সব অসুস্থ, বলনেওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাকে সুস্থ করার প্রয়োজন নাই? কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কোনো ধন দৌলত, কোনো নেতা কর্মী, জনবল ধনবল কিয়ামতে কাজে আসবে না। সুন্দর চেহারা কাজে আসবে না। কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, রোগ মুক্ত সুন্দর একটা অন্তর যে নিয়ে আসবে, তার জন্য আমি জান্নাতকে রেডি করে রাখছি। আজকের সমাজ অশান্তি, কিন্তু অশান্তি যে কোন জায়গায় কেন এটাও জানা নাই। কারণ পাগল জানে না সে যে পাগল, জানে সে মনে করে সে সুস্থ, সে যা দেখে সেটাই রাইট। যে কেবলা ভুলে গেছে
সে যে ভুলে গেছে সে জানে না। হঠাৎ দেখবেন যা নামাজ বিছায় নামাজ টামাজ 2 রাকাত 4 রাকাত পড়া হয়ে গেছে, আপনি রুমে এসে দেখলেন মাশাআল্লাহ মেহমান দ্বিতীয় তৃতীয় রাকাতে আছে। কি ব্যাপার? নামাজ পড়ি। সে যে কেবলা ভুলে গেছে সে কি জানে? সে জানে না। যে দিক হারায় ফেলছে সে জানে না। হ্যাঁ, যখন মসজিদ দেখে, কিরে বাবা আমি কি তাহলে দিক হারাইছি? কোনটা দক্ষিণ উত্তর? ঠিক যে অসুস্থ হয়, যে পাগল হয়, যে দিক হারায়, সে নিজেও জানে না সে পাগল, সে দিক হারাইছে। আমরা হইলাম সে দিক ভ্রান্ত মানুষ। আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, পারিবারিক পরিস্থিতি, আমাদের সোসাইটি আমাদেরকে শুধু দেহের চর্চা শিখাইছে, দেহের সুখ বুঝাইছে, দেহের সুস্থতা বুঝাইছে, দেহের খোরাক বুঝাইছে, এবং মৃত্যু পর্যন্তই যেন আমাদের জীবন। আমাদেরকে এটা ভালোভাবে আমাদের একদম ব্রেনে, মনে, মননে, মস্তিষ্কে এটা আমাদেরকে ভরে দিছে। এটা মুসলমানের শিক্ষা না, এটা কাফেরদের, যারা পরকালকে অবিশ্বাস করে, এটা তাদের থিওরি। এটা মুসলমানের থিওরি না, এটা অমুসলিমদের থিওরি। খাও, লও, উড়াও, ফুর্তি করো, যতদিন দুনিয়ায় আসো অতদিনই। কিন্তু মুসলমান মনে করে যে আমার এই জীবনটা, তারপরে আরেকটা জীবন আছে। এই জন্য কাফের মুশরিকের ব্যাপারে শুনবেন না। কোনো কাফের, হিন্দু, খ্রিস্টান, তারা বলবে আমার পিতার ইন্তেকাল হয়ে গেছে, এটা বলবে না। অথবা বলবে না আমার পিতা ইহকাল থেকে পরকালে চলে গেছে বাংলায়, এটাও বলবে না। কি হয়ে গেছে? তার মৃত্যু হয়ে গেছে, লেট, ফিনিশ। কিন্তু মুসলমানের শব্দের মধ্যে ইঙ্গিত, অমুক সাহেব ইন্তেকাল করিয়াছেন, তারপরে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সকলে আল্লাহর কাছে যাবে, তিনি চলে গেছেন, যে কোনো সময় আমরাও যাব। আল্লাহু আকবার। যে কোনো মানুষের ইন্তেকালের খবর মুসলমান বললে অমুক সাহেব ইন্তেকাল করেছেন, তারপরে